প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আগুন ফুলের পক্ষ থেকে আলমনা শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি বাইরে যারা আছেন তাদের প্রতি অনুরোধ করব আপনারা উপহার গ্রহণ করে না করে প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। আপনাদের কাঙ্ক্ষিত প্রধান বক্তা হযরত আল্লামা মুফতি ফজলুর রহমান মিয়া সাহেব এই মুহূর্তে আমাদের মাঝে সভাপতি করছেন। আমি বিক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে সামনে অনেক কথা বলেছি, আমার কথায় বলায় ভাষায় रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু
عليه وسلم صلى الله على محمد صلى الله وسلم صلى الله مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी बा मतलाए खुर्शीद इश्क़ सीनाए सुजानी बा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সব জমে জমে বসেন আর আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্বরে বলবো, কারণ শব্দ করে নবীর প্রতি দরুদ পড়তে হবে। আপনি মনে মনে জিকির করেন, কোনো সমস্যা নাই, কারণ মনের খবর জানে কে?
আরো জোরে বলেন। এখানে আমাদের একটা জিনিস ক্লিয়ার হতে হবে, ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, জিকির করি, এগুলো সবই হচ্ছে ইবাদত। জোরে কোন সব কি? আর ইবাদতের মালিক কে? আর দরুদের মালিক কিন্তু আল্লাহ নয়। খুব খেয়াল করা লাগবে, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব খেয়াল করবেন, দরুদ আর ইবাদত এই দুইটার মধ্যে কিছুটা তফাৎ আছে। ইবাদত শুধুমাত্র বান্দার জন্য, যারা আল্লাহর বান্দা হবে তাদের জন্য ইবাদত করা লাগবে। স্বয়ং আল্লাহর কোনো ইবাদতের দরকার আছে? যেরকম আল্লাহর কি ইবাদতের দরকার আছে? আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, এটা বান্দা আমরা। কিন্তু দরুদ শরীফ এটা কিন্তু আমার আল্লাহ পড়ে, আমার আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে ফেরেশতাদের নিয়ে। এই জন্য দরুদকে বলা হয়েছে মোহাব্বত। দরুদের মালিক হচ্ছে কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন জিকির করবেন মনে মনে করেন, অসুবিধা নেই, কারণ জিকিরের মালিক কে? আল্লাহ। আল্লাহ মানুষের অন্তরের খবর জানে, কিন্তু দরুদের মালিক যিনি, তিনি কি আমাদের অন্তর খবর জানেন? আমাদের নবী কি আমাদের অন্তরের খবর জানেন? জানে না। এটা বলতে হবে, কারণ সবকিছু নবীর শানে বলা যাবে না। নবীর একটা মর্যাদা আছে, আল্লাহর একটা মর্যাদা আছে, আছে না নাই? না এক করে ফেলবেন। আজকে মারিফতের কিছু ভণ্ডরা বলে আল্লাহ যিনি, নবীও তিনি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তো আমাদের নবী, আমরা যে দরুদ পড়তেছি এটা তো শুনতে পাচ্ছে না, কারণ আল্লাহ বসে আছেন আরশে আজিমে। আল্লাহর ক্ষমতা হলো সব জায়গায়, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নবী আছে কোথায়? মদিনার রওজায়। এখানে একদল ফেরেশতা আছে। আপনি যখন দরুদ পড়বেন, ওই ফেরেশতারা আপনার মুখের দরুদ শুনবে, শোনার পরে আপনার নামে রাসূলের রওজায় পৌঁছায় দিবে। তাহলে জোরে যদি না বলেন, ওরা তো শুনতে পাবে না। আপনারা বলেন তো, ফেরেশতা কি আমাদের অন্তরের খবর জানে? অন্তরের খবর জানে কেবলমাত্র কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। একমাত্র আল্লাহ ছাড়া ফেরেশতারা আমাদের অন্তরের খবর জানে না। এজন্য আমি বললাম সমস্বরে সকলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগরপুর পীর আগর আলী রহমতুল্লাহ আলাইহি কওমি হাফিজি মাদ্রাসা ময়দানে আজকের এই 18তম বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। সভাপতির নাম কি বলে রাখছে? কোথায় ছিল নাম? কোথায়? যাই হোক, আছে এমন ভাবে লিখছে। সভাপতি মানে কি? সভাপতি হচ্ছে সবার উপরে। সভাপতি সবার উপরে, সব কিছুর উপরে কে? আরো জোরে বলেন, আল্লাহ উপরে কেউ আছে? আজকে কোরআনের মাহফিলে আল্লাহ সভাপতি করার দরকার ছিল, কিন্তু আল্লাহ তাআলা নিজে সভাপতিত্ব না করে একজন বান্দাকে পছন্দ করে আজকের এই মাহফিলের সভা পরিচালনার দায়িত্ব দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু তুইয়া মুয়া কথা না। নিজের ইচ্ছায় কেউ সভাপতি হতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেন সেই ব্যক্তিকে আজকের মাহফিলের সভাপতির আসনে আল্লাহ কবুল করেছেন। জনাব মোহাম্মদ শাহ আলম শেখ এই মাদ্রাসারও তিনি সভাপতি। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব তানভীর ইমাম, যিনি হলেন আপনাদের উল্লাপাড়া এই সলঙ্গা থানার সম্মানিত এমপি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এতগুলোর নাম লেখছে এতগুলো, তো উপরে যে কয়টা আছে বিশেষ অতিথি, তারপরে সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের এলাকার কি ভোট হয়ে গেছে? তো নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব মনে হয় আসে নাই, আসেনি। ভোটের আগে হলে আসতে। আমার এলাকায় দেখছি ভোটের আগে সব মেম্বার চেয়ারম্যান আসে, কিন্তু ভোট হয়ে গেলে আর আসে না। তা আপনাদের অবস্থা তো তাই দেখতেছি, ভোট হয়ে গেছে আর চেয়ারম্যানের খবর নেই। আজকে এই মাহফিলে আমার সামনে যারা বসেছেন, আপনারা বসেন বসেন বসেন, সবাই বসেন বসেন। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই মাহফিলে কিছু সময়ের জন্য বসার তৌফিক দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই মঞ্চ থেকে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। মাইকের সাউন্ডটা ক্লিয়ার করো বাবা, চনচন করলে হবে না, ক্লিয়ার করো না, খুব জোরে দিলে হবে না। অনেকে মনে করে জোরে দিলে সাউন্ড হয়, কিন্তু ক্লিয়ার হয় না। একটা মানুষ যদি খুব জোরে চিল্লায়, জনগণ কি কয় চিল্লাস কেন, বোঝা যায় না তো, ঠিক না? আবার কেউ যদি খুব আস্তে কথা বলে, ম্যান ম্যান করিস কেন, শোনা যায় না তো, তার মানে কি একেবারে জোরেও চলবে না, একেবারে আস্তেও দেওয়া যাবে না, মিডল পয়েন্টে থাকবে এবং কথা যেন জনগণ বুঝতে পারে। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই মাহফিলে আমাদেরকে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এই কারণেই করলাম যে এত কিছু হয়ে গেল বাংলাদেশে, আমাদের কিছু হয়নি, ঠিক কেন বলেন? এত কিছু কঠিন একটা রোগ এসেছিল গোটা বিশ্বের সব জায়গায়, আমাদের বাংলাদেশেও এসেছে। নাম কি? করোনা। জোরে কর, নাম কি? করোনা গোটা বাংলাদেশের অর্থনীতিকে স্থবির করে দিয়েছিল। আল্লাহ পাকের খাস রহমতে বর্তমানে বাংলাদেশে তেমন করোনা নাই, ঠিক? এই করোনা মহামারী থেকে যে আল্লাহ আমাদেরকে সুস্থ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা প্রশংসা করব কার? আল্লাহ। আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ যদি মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সলঙ্গের খবর কি? ওই একই খবর। আসলে যে আয়াতটা আমি তেলাওয়াত করছি একদম মরার জন্য না। এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলেন আমাদের হায়াতের জিন্দেগিতে সবচাইতে বড় বিপদের নাম কি? হ্যাঁ, মরণ। আপনি যে জান্নাতে যাবেন, এটা কি বাঁচা অবস্থায় যাবেন না মরার পরে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে তো মরাটা ভালো, তাহলে বিপদ কেন হলো? মানুষ মরার সঙ্গে সঙ্গে খবর পাইয়া আমরা এই আয়াত তেলাওয়াত করে, আমি বহু হুজুরকে বলছি, বহু আলেমকে বলছি যে মানুষ মরার খবর শুনে আমরা ইল্লা নিল্লা বলি কেন? তা আলেমরা বলে আগে থেকে হয়ে আসতেছে, আগে থেকে হয়ে আসতেছে। আপনাদের খবর কি? ওই হয়ে আসতেছে নাকি? আজকে আয়াত নিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার। বর্তমানে আমাদের বাংলাদেশের সবচাইতে বড় বিপদের নাম কি? হয় না। আপনি করোনা হয়ে কি হয়েছে? করোনা বিপদের কে কইছে আপনাদের? এই করোনা আসার পরে আমেরিকা পৃথিবীর কোন রাষ্ট্রে আক্রমণ করেনি, জোরে কোন কথা ঠিক কিনা? যে আমেরিকা সবসময় মানুষকে দমায় রাখত, এই করোনা আসার পরে আমেরিকার মানুষগুলো নিজে বাঁচার জন্য অন্য দেশকে আক্রমণ করা ভুলে গেছে। এর জন্য আমরা দোয়া করব আমেরিকাতে করোনা সবসময় থাক, জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক ফকির ভিক্ষা করে,
করোনা যখন খুব বেশি হয়ে গেল, আমি বললাম যে ভাই আপাতত 2 মাস ভিক্ষা বন্ধ কর, যে হারে করোনা ঘটতেছে তো ধরবে। তখন ফকির মুসকে মুসকে হাসি আর কয়, হুজুর আজ পর্যন্ত বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে আপনি হিসাব দেন। তা আমার কাছে তো কোনো হিসাব নাই। আমি আমাদের বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে করোনা রুগীকে দেখা হয়, ওই হাসপাতালে ডাক্তার আমার ভক্ত, তাকে মোবাইল করে বললাম, ডাক্তার সাহেব এ পর্যন্ত বগুড়া জেলায় কত মানুষ করোনা হয়ে মরছে? বলে 342 জন। আচ্ছা 342-এর মধ্যে ফকির কয়টা আছে? ভিক্ষা করে খায় এরকম ফকির আছে? ডাক্তারের কি হাসি, মানে হাসেন কেন? বলে হুজুর আপনি ফকিরের খবর কেন নিচ্ছেন? আমি বললাম দেখেন তো ভাই কোনো ফকির মরছে কিনা। বলতেছে না হুজুর একটা ফকিরও মরেনি, একটা ফকিরও মরে নাই। তার মানে বোঝা গেল করোনা সকলের জন্য বিপদ না, কিছু কিছু লোকের জন্য বিপদ। আর কিছু কিছু লোকের জন্য বিপদ হলে ইন্না লিল্লাহ চলবে না, যেটা সবার জন্য বিপদ। সেখানে বলতে বলা হয়েছে কলু, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন সকলের জন্য বিপদ যেটা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বিরাজ করতেছে, আপনারা বলেন তো সেই বিপদের নাম কি? আপনারা হয়তো বুঝতেইছেন না বিপদ কি। আমাদের মাথার উপরে একটা বিপদ আছে, আছে না নাই? জোরে কেন আছে না? সেই বিপদ কি? অনেকে বুঝবার পারলেও মুখ খুলতেছে না। অনেকে কিন্তু বুঝবার পারতেছে কিন্তু মুখ খুলতেছে না। যখন 10 ভাই ইউসুফ নবীকে হাত বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিয়া রক্তমাখা জামা নিয়ে বাপের কাছে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাবার পারলাম না, কিন্তু রক্তমাখা জামা আপনারা দিলাম। মানে আমরা ইউসুফরে বাঁচাবার পারিনি, আমরা জামা বাঁচাছি। জোরে কারণ কি বাঁচাছি? তো ইয়াকুব নবী জামার দিকে তাকায় দেখে বাঘ ধরার কোনো চিহ্নই নেই। আপনারা বলেন ইউসুফকে ধরার আগে জামা ছিঁড়বে না? বাঘ তো বসে থাকবে না, জামাত খামসা খামসা মারবে। তো গোটা জামার মধ্যে বাঘের কোনো দাগই নেই, চিহ্নই নেই। ইয়াকুব নবী বুঝতে পারলেন এই 10 জন সন্তান আমার ইউসুফের ব্যাপারে ষড়যন্ত্র করতেছে, কিন্তু এই মুহূর্তে মুখ খোলা যাবে, মুখ খুললি বিপদ হবে। মানে যে পজিশনে ইউসুফ আছে ওটাও আর থাকবে না। তাহলে বর্তমানে কি আপনাদের উপরে সেই রকম বিপদ আছে নাকি যে মুখ খোলা যাচ্ছে না? আসলেই মানুষ মুখ খোলা বন্ধ করছে। পেঁয়াজের দাম আবার 80 টাকা গেছে, আবার 80। এই মুখ বন্ধ থাকলে হয়তো 150, 200, 300 তো যাবার পারে। খালি মুখ বন্ধ, যে কোনো কাজ আমরা অন্যায় হোক আর ন্যায় হোক দেখলে কথা বলি না, সবাই চিন্তা করতেছি নিজে বাঁচি। যখন মুসলমানেরা ইমানকে বাদ দিয়ে নিজের জীবনকে বাঁচানোর চেষ্টা করবে তখন বুঝবেন ওটাই হলো সবচাইতে বড় বিপদ। এখন আপনাদের কাছে ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? বুঝাইছো না কোন? ইমান যা হয় হয়ে যাক, জীবনটা বাঁচানো লাগবে, জীবন বাঁচানো লাগবে। আমি আপনি যতই চেষ্টা করি আমাদের জীবন আমরা বাঁচাতে পারবো, কথা কয় না, হা হো করা লাগবে। তো আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? আমি আপনি যত চেষ্টা করি আমাদের জীবনকে আমরা বাঁচাতে পারবো, তবে চেষ্টা করলে আমাদের ইমানকে আমরা বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে যেইটা বাঁচান যাবে সেইটার চেষ্টা করবেন, না যেইটা বাঁচান যাবে না সেটার চেষ্টা করবেন? এই মুহূর্তে আমাদের বাংলাদেশের মুসলমানেরা জীবন বাঁচানোর চেষ্টা করতেছে। সরকার ঘোষণা করলো এই করোনা থেকে যদি বাঁচতে চাও মসজিদে 5 জনের বেশি যাওয়া চলবে না। যখন কাতার করবা 1.5 ফুট পর পর দাঁড়ানো লাগবে। শুধুমাত্র করোনা থেকে বাঁচার জন্য মানুষ এই নিয়মগুলো ফলো করলো, অথচ মানুষ জানলো না জীবন মারা এবং বাঁচানোর মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। যদি আপনাকে বাঁচায় রাখে দুনিয়ার কোনো করোনা আপনাকে মারতে পারবে? এ কথা কোন পারবে?
আর আপনি যতই করোনা থেকে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ যদি আপনাকে মারে, আপনি কি বাঁচতে পারবেন? তাহলে এখানে আমাদের ইমানের খবর কি? আবার করোনা আসতেছে, পেপার খুলে আবার করোনা আসতেছে। যতবার আপনি করোনার চিন্তা করেন, একটাবার কি চিন্তা করতেছেন যে আজরাইল আসতেছে? এই একটাবার কি চিন্তা করছেন? মানুষ করোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু যে কোনো সময় তার মৃত্যু হবার পারে, এই বিশ্বাসটা তার কলিজার মধ্যে আনতে পারতেছে না। এটাই হলো বর্তমান সবচাইতে বড় বিপদ। আমরা বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচবো, কিন্তু আল্লাহর পথে মরবো, এই চিন্তা আমাদের কলিজার মধ্যে নাই। এটাই হলো বিপদ। এইরকম বিপদ যখন আসবে তখন বলতে হবে কলু, তখন কি বলবে? ইন্না পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের উপরে একটা গান আছে, সে গান আপনারা শুনছেন? কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আপনারা কোথা থেকে আইছেন? আমরা যেখানে আসলাম, আমরা কোথা থেকে আইছি খেয়াল করছেন? আবার কোথায় আমরা যাব? আমাদের মন বলে আমরা অমুক গ্রাম থেকে মাহফিল আইছি, আবার মাহফিল শেষ হলে আমাদের বাড়িতে যাব, এটা আমাদের মন বলে। আর আমাদের ইমান কি বলতেছে? আমরা এসেছি থাকার জন্য নয়, যে কোনো মুহূর্তে আমাদের যাইতে হবে। আমাদের বাড়ি ঘরে না, অন্ধকার কবরে। জোরে বলেন কথা ঠিক কি না? চিন্তা করছেন কোনোদিন? গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর এই ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। নবী চমকে গিয়ে বলে, খাদিজা, দুনিয়ার সব মানুষ ঘুম পাড়ে, আমি নবী পর্যন্ত ঘুমাই, অথচ আপনি কাঁদবেন কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনাকে না ঘুমানোর পরে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না, আপনি ঘুমানোর পরে আমি ঘুমাই। আসলে প্রত্যেকটা বাড়ির মেয়ে মানুষেরা আগে ঘুমায় না, পুরুষের আগে ঘুমায়। এই মরদের কথা বল না কেন? আপনার বউ আগে ঘুমায় না, আপনি স্বামী আগে ঘুমান? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমান পর্যন্ত আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমে গেলেন, আমি তখন ঘুমের নিয়ত করলাম। ঘুমেরও একটা নিয়ত আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, নাওমুল আলেমে খায়রুম মিন ইবাদাতে জাহেল। মূর্খের ইবাদতের চাইতে আলেমের নিদ্রার দাম আল্লাহর কাছে বেশি। আলেম কারা? খালি টাইটেল পাস, দাওরা পাস আলেম না। যারা ঘুমের নিয়ত করে ঘুমায়, ওই ঘুমটা তাদের ঘুম হয় না, আল্লাহর ইবাদত হয়ে যায়। দরকার সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ ঘুম পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদতের মধ্যে লিপ্ত থাকবেন, যদি আপনি নিয়ত করে ঘুমান। নিয়ত বোঝেন আপনারা? নামাজের নিয়ত আছে না নাই? রোজার নিয়ত আছে না নাই? এই মাহফিলে এসেছেন, তার একটা নিয়ত আছে না নাই? হ্যাঁ আছে। সব কিছু নিয়ত মানে কি? ইচ্ছা করা, সংকল্প করা। খাদিজা বলতেছেন, আমি যখন ঘুমের নিয়ত করলাম, ঘুমের পূর্বে একটা দোয়া পড়া লাগে, নিয়ত করার পরে একটা দোয়া পড়া লাগে। সেই দোয়াটা আমরা সকলেই জানি। কি জানেন আপনারা? যে দোয়াটা ঘুমানোর সময় পড়েন। এই ছেলে, উঠলো কেন? আরে শোনেন, আমরা তো ঘুমাচ্ছি, যদি আল্লাহ চেতন না করে তখন কি হবে? না, মনে করেন আপনি ঘুমিয়ে গেছেন আর আপনাকে আল্লাহ চেতন করলো না, তখন কি হলো? যদি না করে, আপনি কি নিজের ইচ্ছায় ঘুম থেকে উঠতে পারবেন? হ্যাঁ, ঘুমটাও আল্লাহর ইচ্ছায়, চেতন পাওয়াও কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই জন্য আমরা ঘুমের আগে একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমুতু মানে আমি মরে যাচ্ছি, এই কথা যখন উচ্চারণ করেছি, উচ্চারণ করে আমার চোখ দুইটা বন্ধ করলাম, সঙ্গে সঙ্গে দেখি অন্ধকার কবর আমার সামনে দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? চোখ মুজিলে দুনিয়া আন্ধার। সবাই একটু চোখ বন্ধ করেন তো, দেখেন চোখ বন্ধ করে দেখা যায়? দেখা যায়?
খাদিজা বলতেছে আমার দুইটা চক্ষু যখন বন্ধ হচ্ছে তখন আমি দেখি আমার সামনে অন্ধকার কবর। আল্লাহর নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে সেই ব্যক্তিকে অন্ধকার কবরে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? আপনি যে বাড়ি বানাচ্ছেন 3 তলা 4 তলায়, এই বাড়িতে আপনি কত বছর থাকবেন? কত বছর? এই ছেলে হাঁটুর মধ্যে কালা মাত্র, এই তো ভাবছি এই পাবজি খেলার সময় চোখ বন্ধ করে। শোনেন, যেই বাড়িতে আমি থাকতে পারবো না সেই বাড়ি আমি কত সুন্দর করে নির্মাণ করলাম, অথচ যেই কবর আমাকে 50,000 বছর থাকা লাগবে সেই কবর আমাদের সাইজ করার দরকার আছে না নাই? কিন্তু যেদিন ডাক পহরিবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পহরিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাসের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। যে কবরে কোনো জানলা থাকবে না, যেই কবরে কোনো দরজা থাকবে না, যেই কবরে কোনো বাতির ব্যবস্থা নাই, সেই অন্ধকার কবরে 50,000 বছর আমি খাদিজা কেমনে থাকব? এই মহা বিপদের কথা মনে করে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার অন্ধকার কবরকে জান্নাত বানায়া দিবে। এখন মনে হয় বাঁচার একটা রাস্তা পাওয়া গেল। পাওয়া গেল না? 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবেন? কিন্তু রাসূল যে কথা বললো, এখানে মনে হয় একটা বাঁচার রাস্তা পাওয়া গেল, যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে ঈমানের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যার ঈমান নাই সে যতই আমল করুক, ওই আমল দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না। আল্লাহর আমল করবার গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? ঈমান। জোরে কর, নাম কি? আপনার বলেন তো, বিয়ার আগে সম্পর্ক আর বিয়ার পরে সম্পর্ক কোনটা জায়েজ? কথা কয় না। আমাদের বাংলাদেশে অধিকাংশ যুবকেরা বিয়ার আগে সম্পর্ক করবার চায়, ঠিক কিনা বলেন? বিয়ার আগে যে সম্পর্ক হবে এটা কি জায়েজ না হারাম? আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে এইরকম ঈমান লাগবে। ঈমান যদি না থাকে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারবেন না। সেই ঈমানটা রক্ষা করতে গেলে 1 নম্বর যেটা লাগবে তার নাম হলো নামাজ। জোরে কল, তার নাম কি? লা সলাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নেই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এখন কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি আপনারা চিন্তা করেন। যদি আজকে রাত্রে আপনারা মরে যান, মাগরিব এশার নামাজ ইচ্ছা করে পড়ে নাই, সেই লোকটা রাত্রিবেলা মরে গেছে, আপনারা কত হুজুর জানাজা করলে ওই বেহেশত যাবে? কথা কন, কত মানুষের জানাজাত গেলে ওই জান্নাতে যাবে? আপনার হিসাব দিতে পারবেন? আর যে ব্যক্তি মাগরিব এশার নামাজ আদায় করে ফজরের আগে মারা গেছে, আর যদি জানাজা নাও করা হয়, আল্লাহ নামাজের ওসিলায় ওরে জান্নাত দিয়া দিবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দেবে। সঙ্গে সঙ্গে খাদিজা আল্লাহ নবীর হাতটা চেপে ধরে বললেন, এ রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু হুজুর আমার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবে, এরপরে আমি যদি আপনার কাছে কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 3 বার আল্লাহর নবী বললেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, নাউজুবিল্লাহ আমরা কখন বলি? এই নাউজুবিল্লাহ বোঝেন না? আপনি নাউজুবিল্লাহ বোঝেন না? সুবহানাল্লাহ কখন কর? আলহামদুলিল্লাহ কখন বলেন? ইন্নালিল্লাহ কখন কন? নাউজুবিল্লাহ কখন কন? তাহলে বোঝা গেল যে এইগুলো সবই কিন্তু আল্লাহর জিকির। নাউজুবিল্লাহ কার জিকির?
কথা কয় না। নাউজুবিল্লাহর মতো সব আছে না? নাই, সব আছে তো। নাউজু বিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, সবগুলোর মধ্যে আল্লাহ আছে। আল্লাহ নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা চমকে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনার কাছে কিছু চাইলাম। এই চাওয়ার কথা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ করলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমানকে যদি মজবুত করো তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া জায়েজ। নবীর কাছে, আমার দয়াল বাবা আছে না, বাংলাদেশে আছে না? নাই, আমার দয়ার বাবার দরবারেতে কেউ ফিরে না। চলবে চলবে। নবী বলতেছে, খাদিজা কেবলমাত্র আল্লাহ ছাড়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। তুমি আমার কাছে কি চাইবা? আমার দেওয়ার কোনো ক্ষমতাই নাই, সব কিছু দেওয়ার মালিক কে? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরের মানুষ, আপনি ভিতরের খবর জানেন, আপনি বাহিরের খবর জানেন না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ভিতরের মানুষ, আপনি ভিতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা, আল্লাহ আপনাকে যা শিখাইছে আপনি তাই করেন, তার বেশি আপনি জানেনও না, বলেনও না। সুবহানাল্লাহ কবেন না? আমাদের নবী কি নিজের ইচ্ছায় কোনো কথা কইছে? নবী যতগুলো কথা কইছে এগুলো কথা কে বলাইছে? এই জন্য আল্লাহ নবীর প্রত্যেকটা কথাই হবে আল্লাহর। ধরে বলেন কার? তার দলিল হচ্ছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। নবী চমকে গিয়ে বলে, খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে। এই মাইকের সাউন্ডটা ক্লিয়ার করতো, শুনতে পাচ্ছেন আপনারা ঠিক মতো? শোনা যাচ্ছে না তো, মানুষের মাথা দেখলি বোঝা যায়। হো হা কিছু কয় না, শোনা না গেলে হো হা কেমনে হবে? ও আমার দেখা যাচ্ছে না, আমি তো চ্যানেল চ্যানেল উঠতেছি মাথা মধ্যে। না ঠিক আছে, মাউথপিস মুখ বরাবর আছে, কিন্তু এটা একটু ক্লিয়ার করো বাজান, সবার কানে যেন যায়, সবার কানে যেন একটু শুনতে পায়, এটা ক্লিয়ার করো। কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে দিবে কেমন? আমি আপনার কাছে যেটা চাবো তা যদি আল্লাহর না থাকে, আপনারা কি মনে করছেন? কথাটা কিন্তু গুরুত্ব আছে, যে আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কোত্থেকে? আল্লাহর নবী বলেন, খাদিজা আল্লাহর নাই এই কথা বলাও চলবে না, সব কিছুর মালিককে। আরো জোরে জোরসে বলেন, আপনার সন্তানের মালিককে, বইয়ের মালিককে। না আসলে তো মালিক তো আল্লাহ। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহর যে অনেক কিছুই নাই সেটা প্রমাণ করেছে সূরা ইখলাস। ধরে বলেন নাম কি? ইখলাস। আপনার পড়েন না? একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। আমার সঙ্গে সকলে পড়েন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে কিন্তু বলা হয়েছে আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো বাপ মা, আল্লাহর কোনো বউ, আল্লাহর কোনো মৃত্যু, আল্লাহর কোনো ঘুম, আল্লাহ খায়, তাহলে অনেক কিছুতেই তো আল্লাহর না আছে, আছে না নাই? খাদিজা বলে, রাসূলুল্লাহ মনে করেন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার বিয়ে হয় নাই, আমি আপনার আল্লাহর কাছে একটা সন্তান চাচ্ছি। মনে করেন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি খাদিজা বলতেছি, আল্লাহ আমার পেটে একটা সন্তান দাও, অথচ আমার বিয়ে হয় নাই। আমি যদি আল্লাহর কাছে এই বলে কান্দি, আল্লাহকে আমার পেটে সন্তান দিবে? আপনাদের কি মনে হয় দিবে? দিবে? আল্লাহর নবী বললেন, আল্লাহ দিবার পারে কিন্তু দিবে না। আল্লাহ একজনকে দিয়েছিল, তার নাম হলো মরিয়ম। জোরে বলেন তার নাম কি? ওই মরিয়মকে একটা সন্তান আল্লাহ দিয়েছিল, দেওয়ার পরে
বিপদ হয়েছে জাকারিয়ার। জোরে বলেন কার? কেমন বিপদ? সবাই জাকারিয়াকে আক্রমণ করলো। জাকারিয়া দৌড়াতে দৌড়াইতে পিছন দিকে তাকায় দেখে লাঠি সোটা তরবারি, সামনে একটা গাছ দেখতে পায়। জাকারিয়া অতগুলো লোকের আক্রমণ থেকে বাঁচার জন্য বলে, গাছ রে তুই একটু আমারে আশ্রয় দে। সঙ্গে সঙ্গে গাছ দুই টুকরা হয়ে গেল। জাকারিয়া গাছের মধ্যে যখন ঢুকেছে, আবার গাছটা পূর্বের আকৃতিতে ফিরে আসলো। সমস্ত লোক কয়, আমাদের সামনেই এই পর্যন্ত আইছে, আর পরে আর নাই কেন? সবাই ফিরবার চাচ্ছে যে নাই তো। ইতিমধ্যে শয়তান এসে বলতেছে, এই আছে কোথায়? বলে গাছের ভিতরে। বলে একটা মানুষ হয়ে গাছের মধ্যে কিভাবে গেল? শয়তান বলতেছে আল্লাহর নবী হলে সম্ভব। সুবহানাল্লাহ। দেখছেন শয়তান কি কায়দায় নবী বলে স্বীকার করছে। তো বলে আপনি বলতেছেন গাছের মধ্যে আমাদের বিশ্বাস হয় না। বলে জাকারিয়ার পরনে কি রঙের কাপড় দেখছে? বলে সবুজ রঙের। দেখো এই যে বের হয়ে আসছে, পাঞ্জাবের এই জুব্বার সামান্য অংশ গাছের এই সাইডে বের হয়ে আসছে। আল্লাহ বুঝাইলো যে দুনিয়ার কেউ তোমাকে পুরো আশ্রয় দিতে পারে না, একমাত্র যিনি পারে তিনি কে? শয়তান বলতেছে এখন উপর দিক থেকে গাছ ছিঁড়া শুরু করো। উপর দিক থেকে গাছের উপর দিক থেকে করাত যখন মাথা পর্যন্ত আইছে, সঙ্গে সঙ্গে জাকারিয়া কান্দের বলে, আল্লাহ যে হারে গাছ চিরতেছে আমার মাথা পর্যন্ত করাত আইলো, তুমি আমারে হেফাজত করো। আল্লাহ বলে, জাকারিয়া আগে কি আমি ছিলাম না? তুমি যখন গাছের কাছে আশ্রয় চাইলে তখন কি আমি ছিলাম না? বলে হ্যাঁ ছিলেন, ঠেলাত পোড়া আমার মনে নাই। ঠেলাত পোড়া কি নাই? আল্লাহ বলে, তোমার তওবা হলো, তুমি সিরা তক্তা হয়ে যাবা, কিন্তু আহা উহু শব্দ করতে পারবা না। এটাই হলো জাকারিয়া নবীর তওবা। কিন্তু আমার প্রশ্ন হলো, জাকারিয়া নবীকে কেন জনগণ আক্রমণ করছে? একটাই কারণ, যে মরিয়মের পেটে বাচ্চা আইছে, এই বাচ্চা তোর মাধ্যমে। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে কোরআন পড়ে দেখেন, জাকারিয়া কিন্তু মরিয়মের খালু ছিল। জোরে কর কি ছিল? খালু হওয়ার পরে তো পুরুষ মানুষ, সকলের বিশ্বাস মেয়ে মানুষের পেটে বাচ্চা আসে একটা পুরুষ মানুষ দিয়ে। কিন্তু আমার আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন বাপ মা ছাড়া, আর ঈসা নবীকে তৈরি করেছেন বাবা ছাড়া। এটা একটা কুদরত। জোরে কর সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুদরতকে আর জারি রাখবে না। কেন রাখবে না? এটা আল্লাহ দেখাইছে, আর লাগবে না। এখন যদি এই যে 14ই ফেব্রুয়ারি আসবে, ছেলেমেয়েরা মিলন ঘটা, কোনো মেয়ের পেটে যদি বাচ্চা আসে, আর জনগণ যদি বলে তোর পেটে বাচ্চা কোথা থেকে আসলো, যদি মেয়েটা বলে আল্লাহ দিছে, বলে আল্লাহ দিছে, তার দলিল কি? বলে মরিয়মের পেটে যদি আল্লাহ দিবার পারে, তা আমার পেটে পারে না। আপনার বলেন তো এই দলিল চলবে? কেন চলবে না? কারণ কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া আর কোন সন্তান পেটে আসবে। নবী বলেন, খাদিজা তুমি যতই কান্দ, তোমার যদি স্বামী না থাকে তাহলে আল্লাহ তোমার পেটে বাচ্চা দিবে না। খাদিজা বলে, রাসূলুল্লাহ তাহলে আপনি বলে দিলেন আল্লাহ অনেক কিছুই পারে না, এই জন্য আমি আপনার কাছে যা চাবো তা আল্লাহ দিবার পারবে না। আপনার কাছে চাই, আপনি আমাদের দিবেন না। নবীর চমকে বলে, খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চান? বলে 1 নম্বর চাওয়া হলো গাড়ি হীরার মধ্যে যেই জুব্বা পরে আপনি 3.5 বছর সাধনা করেছেন, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহর কোরআন আপনার প্রতি নাজিল হয়েছে, ওই গাড়ি হীরাতে আসার পরে ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। ও আল্লাহর নবী, আমি যখন মরে যাব ওই গাড়ি হীরার জুব্বাটা আমার কাফনের কাপড় বানায়া দিবে। বাড়ি চাইছে, বাড়ি চাইছে, গাড়ি চাইছে। আর এখনকার বউ খালি স্বামী ঘুরতে। এই বুড়া বাপ মায়ের সাথে আর কতদিন থাকবে? এই বুড়া বাপ মার সঙ্গে কতদিন থাকবে? চলো আমরা ভিন্ন হয়ে যাই। এরকম বউ আছে না নাই? হায় হায়। বাবার সঙ্গে থাকতে চায় না, স্বামী নিয়ে তারা ভিন্ন বাড়ি বানায়। কিন্তু মা খাদিজার জীবনে পড়ে দেখেন, জীবিত অবস্থায় আল্লাহর নবীর কাছে এমন কিছু চাইনি যেটা শুনে নবী বেজার হয়েছে। খাদিজা বলে, রাসূলুল্লাহ আমার 2 নম্বর চাওয়া হলো, আমি খাদিজা মরে যাওয়ার পর আমার লাশটা আপনার পবিত্র হাত দিয়ে কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো, কবরে মাটি দেওয়ার পরে সবাই চলে আসবে,
এমন সময় আল্লাহ দুইটা ফেরেশতা কবরে পাঠায় দিবে। আমরা যখন কবরে যাব, আমাদের কবরে কয় ফেরেশতা আসবে? জোরে বলেন। দুইজন ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা, তখন কি বলিবে? সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। কি বিনে? আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এই মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর আমি দিবার পারবো? আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দেবেন। এই 3টা সওয়াল যদি আপনি আমার পুরো করেন, তাহলে আমি খাদিজা ওই কবরকে নিয়ে আর কোনোদিন কানবো না। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। খুব খেয়াল করবেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এখানে নবী বুঝাই দিলেন কে কখন মরবে, এটা একমাত্র আল্লাহ ছাড়া। আমাদের নবীও, কিন্তু আমাদের বাংলাদেশের কিছু নেতারা জানে। আমাদের বাংলাদেশের কিছু নেতারা কিন্তু জানে, যার মধ্যে একটা হলো টাকলা। টাকলা বোঝেন না? মাথার কোনো চুল নাই, মাথার কোনো চুল নাই। এই নেতা একদিন কিছুদিন আগে বলেছিল যে আমি মাথার টুপি খুলবো, হুজুরকে দাড়ি কামা দেবো, বলেছিল না? ওর সব কথা আবার ফেসবুকে ভাইরাল হচ্ছে। এই জন্য টাকলে একসময় বললো, আমি একটা কি ব্যান্ড, আমি একটা ব্যান্ড, যা কয় সেটাই ভাইরাল হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন টাকলা মাকলা কারো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? এত ক্ষমতা। তোমার বাবা দেশের জন্য যুদ্ধ করে মুক্তিযোদ্ধা, তুমি তার সন্তান, কেনাডা পলাবার চাও কেন? তুমি পলাবা কেন? এমন ভাবে পলালো কেনাডা, তাকে আশ্রয় দিল না। দুবাই গেল, দুবাই আশ্রয় দিল না। বাংলাদেশে ফিরাইলো বিমানবন্দরে, কোন দিক দিয়ে পলাইছে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায়নি। জোরে বলেন, কথা ঠিক কি না? আপনারা বলেন, আজকে কয়েকদিন আগে যার এত ক্ষমতা, সেই মানুষটা আজকে কোথায় আছে? এখান থেকে প্রমাণ হয়ে গেল, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে। ভালো মন্দ মাইক এরকম হচ্ছে কেন? বাজার কি করতে চায়? আগে যেটা ছিল সেটাই তো। ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আর যাই বলতেছেন না, মুখ বন্ধ করে আছেন, আপনি মরার সময় কলমা কবর পারবেন না। অনেক লোক কিন্তু মরার আগে আমরা জবান কেড়ে দেয়। মরার আগেই দেখবেন 2-3 আগে সবাই বলতেছে লোকটা সবই ঠিক আছে, কিন্তু জবান নাই, করে কিন্তু কথা কবর পারে না। আজকে যারা সব ক্ষমতার মালিক আল্লাহ, এই উচ্চারণ করতেছেন না, মরার আগে আল্লাহ আপনাকে বোবা করে দেবেন। আপনারা কি মরার আগে বোবা হবেন? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? কে কখন মরবে এটা কে জানে? দুনিয়ার কেউ জানতে পারে না। পারে? কেউ জানে না, কিন্তু কতকগুলা মনে হয় জানে। সিয়ারত বসে কয়, এই যে সিয়ারত বসছি, আমাকে নামাই কে? আমাকে নামাই কে? আমাকে নামাই কে? 10 তলা বিল্ডিং এর উপর উঠে বলে আমার বাড়ি হলো 10 তলা, ছাদের উপর উঠছে, আমাকে নামাই কে? আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাই কে? আল্লাহ কয়, যা তো আজরাইল যা। ওই নাম্বার চাচ্ছে না তো আজরাইল ছাদের উপর আইছে, ও বলতেছে কোন দিক দিয়ে উঠলি রে? লিফট দিয়ে নাকি দিয়ে? না রে ভাই, উঠি না, আমি আইসি। বলে তুমি কে? বলে আজরাইল। তুই বলে নামবি না, তোকে নামানোর একটা ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা সকলেই মরবো যে কোনো সময়। ধরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাল্লাহ। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় নবী তাকায় দেখে নবীর 4 জন নিয়ে কাঁদতেছে। ধরে কোন কয়জন? মা খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। আমরা সকলেই কিন্তু একটা মেয়ের নাম কমন জানি, কিন্তু আরো যে 3টা মেয়ে আছে, এই মেয়ের জীবনে নিয়ে কোনো বক্তা ওয়াজ করে না, খালি এক ফাতেমার ওয়াজ, কুলসুমার ওয়াজ আপনারা শুনছেন।
ওই জারির মধ্যে শুনছি, জারি ওই যে কুলসুমার একটা জারি আছে না নাই, কুলসুমারে মেলা করলো, ফাতেমারে দাওয়াত দিল না, গরিব হলে কেউ চিনে না রে, গরিব হলে কেউ চিনে না। হাসান হোসেন কান্দা কয় যাব খালার বাড়িতে মা, এত সুন্দর রান্না হয়। ফাতেমা কান্দা বলে গরিব হলে কেউ চিনে না রে বাবা, গরিব হলে কেউ চিনে না। এই যে কুলসুমার জীবনে থেকে জারি শোনার পরে প্রত্যেকটা লোক কুলসুমা গালি দেয়, কেমন বোন রে, একদম গরিব আর তার বাড়ির দাওয়াত দিল না, এরকম আছে বলে কুলসুমা নিয়ে আমরা ওয়াজ শুনছি। ধরে কারণ ঠিক কিনা? আসলে কুলসুমা কি ফাতেমারে চেনে না? আপনার কি মনে হয় কেমন চেনে? কুলসুমা ওসমান গনির কাছে বলতেছে, ওগো স্বামী, আমার ছোট বোন ফাতেমার বিয়ে হচ্ছে আলীর সঙ্গে। আপনি কি জানেন আলী সবচাইতে গরিব মানুষ? এখন আমার বোনকে বিবাহ করতে গেলে আলী যে মোহরানা আদায় করবে, আলীর মোহরানা দিবার মতন তো কিছুই নাই। ওসমান গনি বলতেছে আমি চান্সে আছি, যখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বলেন আলী রে তুমি আমার কলিজা ফাতেমারে বিয়ে করবা, তোমার মোহরানা দেওয়ার মতন কি আছে? আলী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা ছাড়া আমার কোনো সম্পদ নাই, আমার সম্পদ হচ্ছে আল্লাহর নবী। নবী রাগ করে বলেন আলী মোহরানা দিতে গেলে কিছু সম্পদ দেওয়া লাগবে, তোর কি আছে? আলী বলতেছে হুজুর আমার কি আছে আপনি ভালো জানেন। আল্লাহ নবী বলেন আলী কিয়ামত পর্যন্ত জিহাদ হবে, এই জন্য তোর তরবারি থাকবে, কিন্তু মাথার যে হেলমেট, এই হেলমেটটা বিক্রি করে ফাতেমার বিয়ার মোহরানা দে। আলী যখন হেলমেট বাজারের দিকে নিয়ে যায়, এমন সময় কুলসুমার স্বামীর কাছে বলতেছে বাজারে যাওয়ার আগেই কিন্তু আলীকে ধরতে হবে। ওসমান গনি এক দৌড়ে আলীর সামনে দাঁড়ায়, আলী খবর কি? বলে এই হেলমেট নিয়ে বাজারে যায়, বিক্রি করে যেই টাকা হবে এই টাকা ফাতেমার বিয়ার মোহরানা আদায় করা হবে। ওসমান গনি বলে আলী হেলমেটের দাম কত? আলী বলতেছে দাম আমি চাইবো না, আপনি দিতে পারেন। 480 দিরহাম দিয়ে ওসমান গনি হেলমেট কেনে ক্রয় করলেন। আলী হেলমেট ওসমানের হাতে দিয়ে যখন চলে যায়, ওসমান গনি একবার তাক করে বলে আলী রে কত দিলাম, একটা বার কি গুণা দেখবা না? বলে আপনি কোনোদিন কাউরে ঠকান না। ওসমান গনি বলে একবার গুনে দেখো, গুনে 480 দিরহাম। আলী কান্দার বলে সামান্য হেলমেটের দাম কি কোনোদিন এত হয়? ওসমান গনি বলে তোমার হেলমেট তুমি ফেরত নাও। আলী বলতেছে কেন? বলে তুমি হলো আসাদুল্লাহিল গালিব, তোমার হেলমেট দুনিয়ার মাথায় দেওয়ার যোগ্যতা কারো নাই, এই জন্য তোমার হেলমেট তোমারে ফেরত দিলাম ভাই। আলী কান্দার বলে ওসমান এই বিপদের দিনে এত বড় উপকার আমারে কেন করলাম? ওসমান গনি বলতেছে কুলসুম আর ওসমান জান্নাতের আশা। কুলসুমা আর ওসমান কিসের আশায়? আর যারা জান্নাতের আশায়, আর তারা বলে অনুষ্ঠান করছে আর আলীর বাড়ির দাওয়াত দেয়। এই যে বাজে কথা। কুলসুমার মেয়ে জয়নাবের কোনো ওয়াজ শুনতেন আপনারা? নবীর একটা মেয়ের নাম কি? জয়নাব, আর একটা মেয়ের নাম হলো রোকেয়া। এই 4 জন মেয়ে কাঁদতেছে, মা মারা গেছে। মা মরে গেলে মেয়েরা কাঁদবে না? কাঁদবে না? কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। কুলসুমা, রোকেয়া আর জয়নাব 3 জন কাঁদতেছে, ওই কান্না সাউন্ড বের হয়ে যাচ্ছে। কিন্তু ফাতেমার দিকে নবী তাকায় দেখে কান্দে ঠিকই, চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু কান্নার কোনো শব্দ নাই। কারণ ফাতেমা পর্দানিশী, কান্নাটাকে সে পর্দা করেছে। শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনাদের জন্য জোরে কথা বলা জায়েজ নাই, জোরে কান্নাকাটি জায়েজ নাই, এমনকি জোরে কোরআন তেলাওয়াত করা পর্যন্ত জায়েজ। এ কথা কান জায়েজ নাই। আমরা যখন পুরুষ মানুষ মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আমরা কিন্তু কোরআন শরীফের আয়াত জোরে জোরে পড়ি না? পড়ি কি পড়ি না? আপনারা কোনদিন শুনছেন যে মেয়ে মানুষেরা জোরে কোরআন পড়ছে? তাহলে যে মেয়েদের জোরে কোরআন পড়া জায়েজ নাই, সেই মেয়েরা ঝগড়া করা মনে হয় জায়েজ। ঝগড়া করা জায়েজ? আপনাকে আগরপুর ঝগড়া হয় না? এই ঝগড়া হয় না? এক পাড়ায় ঝগড়া হয়, আর এক পাড়া থেকে শোনা যায়। আমি মা বোনদের জন্য বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী 3টা মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন নবীর ঘরের মধ্যে ঢুকলো, আল্লাহ নবী বলেন ফাতেমা তোমার মা মারা গেছে, তোমার মা মরে যাওয়ার আগে আমার ওসিয়ত করেছে। ওসিয়ত? ও ফাতেমা তুমি তোমার মাকে গোসল করার লাগবে,
তুমি তোমার মাকে কাফনের কাপড় পরানো লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমি একলা কেন, আমার আরও 3টা বোন আছে, ওই 3টা বোনকে নিয়ে আমি মাকে গোসল করায় দেব, আমার 3টা বোনকে নিয়ে আমার মাকে কাফনের কাপড় পরায় দেব। আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা শুধু তোমার কথা বলেছে, অন্য কোনো বোনকে সঙ্গে নেওয়ার কথা বলেনি। ফাতেমা চমকে গিয়ে বলে, বাবা আমার মা শুধু আমার কথা কেন বলেছে? এবার নবী বলতেছেন, ফাতেমা তুমি কি জানো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে? আল্লাহ তোমাকে কি জান্নাত? যখন খাতুনে জান্নাত ডিগ্রির কথা খাদিজা শুনেছে, তখন কিন্তু নবীর কাছে একটা আপত্তি করছিল। জিয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করছি, সর্বোত্তম আপনাকে নবী বলে স্বীকার করছি, আমাকে আল্লাহ বাদ দিয়ে আমার মেয়েকে কেন খাতুনে জান্নাত ডিগ্রি দিল? তখন রাসূল বলেছেন, খাদিজা তোমার নাকের সাইজ, মুখের সাইজ, তোমার গায়ের রং, তুমি কয় ফুট লম্বা, এটা কি শুধু আমি নবী একলা জানি না আরো পুরুষ মানুষ জানে? খাদিজা বলে, হুজুর কি কর, আপনার সাথে বিয়ে বসার আগে আমার আরো 3 জায়গার বিয়ে হয়েছে। তার মানে ওই পুরুষেরা খালি খাদিজার ঢপ জানে না সব জানে? এ কথা কয় না, খালি ঢপ জানে না সব জানে? সব জানে। খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে বিবাহ করি, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই পুরুষগুলো আমার নাকের সাইজ, মুখের সাইজ, আমার গায়ের রং দেখেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ফাতেমা হলো পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি তোমার ফাতেমাকে পর্দার ভিতরে জন্ম নাও দেখছো, কারণ যেদিন ফাতেমা দুনিয়াতে এসেছে ওই দিন দুনিয়াতে সূর্য ওঠে নাই। জন্মের সময় গোটা পৃথিবী ছিল অন্ধকার। সুবহানাল্লাহ। এই ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে, এই ফাতেমা পর্দার মধ্যে সংসার করবে। আল্লাহর নবী বলেন, খাদিজা এই ফাতেমাকে আল্লাহ পর্দার ভিতরে দাফন করবে, এমনকি ফাতেমার কবরকেও আল্লাহ কিয়ামত পর্যন্ত পর্দা করে দিবে। তখন খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে ফাতেমা যদি আমাকে গোসল করায় দেয়, আর হাতের পরশ পাইলে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। কোন আপনারা বলেন তো পর্দানিশী মেয়ের হাতে বরকত কম না বেশি? কতদূর বরকত? আপনাদের ঘরত আছে তো? যাদের বউ পর্দানিশী আপনারা দেখবেন খালি বরকত, খালি বরকত। এই বাংলাদেশে একটা মাছ কিন্তু পর্দার মধ্যে থাকে, সে মাছের নাম হলো ইলিশ মাছ। নাম কি? কোন নদীর জন্ম হয়? নদীর নামও পর্দা। আবার ওখানে যখন মাছ ধরে, মাছ ধরার পর বগুড়া মাছ নিয়ে আসবে, তখন কিন্তু ওই কার্টুন করে। কার্টুন কার্টুন কিভাবে করে আপনারা দেখছেন? আগে কার্টুনের মধ্যে বরফ দেয়, আগে কার্টুনের মধ্যে কাগজ বিছাই, পলিথিন বিছাই, পলিথিন বিছানোর পরে বরফ দেয়, তারপর ইলিশ মাছ দিয়ে, তারপর আবার বরফ দেয়, তারপর পলিথিন দিয়ে পেঁয়াজ মারে। হাই রে পর্দা ভাই! এই 10 কার্টুন ইলিশ মাছ নিয়ে বগুড়াইছে, কিন্তু ভুল করে 1 কার্টুনে বরফ দেয়, খালি পলিথিন দিয়ে পেঁচা থসে। বগুড়া এসে যে 10 কার্টুন ইলিশ খুলেছে এই যারা মাছ গেছে, 1 কার্টুনে এই যে বরফ পর্দা না থাকার কারণে খালি খোলা মাত্রই চারিদিক থেকে মাছি ভন 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 করে আসতেছে। মাছি কিন্তু দাওয়াত দেওয়া লাগে না, প্রত্যেকটা মাছি খালি গান গাচ্ছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওইলে ওইলে ওইলে। মাছির একটা গান আছে না, যে কোন জায়গার যে খারাপ মাছিগুলো আসছিল, যেই কার্টুন খুলেছে আর সাথে সাথে ভঁ ভঁ করে উড়াইছে। এখন ইলিশের দুর্গন্ধ গোটা এলাকার মধ্যে ছড়ে গেছে। যারা ইলিশ কেনার জন্য ফত্তানি বগুড়া বাজার আইছে, তারা সকলেই বলতেছে ইলিশ পচে গেছে, ইলিশের ধার দিয়ে যাওয়া যাচ্ছে না। আপনারা বলেন তো ইলিশ কি সব পচিছে? কয় কার্টুন? 10 কার্টুনের মধ্যে 9 কার্টুন ভালো আছে, 1 কার্টুন পচে গেছে। আর ওই 1 কার্টুন পচার কারণে সমস্ত লোক বলতেছে ইলিশের ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, ইলিশ পচে গেছে। আজকে বাংলাদেশের সব নারী খারাপ না, 2-1টা বেপরদা নারীর কারণে নারী জাতির দুর্নাম হচ্ছে। ধরে কথা ঠিক কিনা? এক পরিমণির কারণে গোটা বাংলাদেশের নারী জাতির বদনাম, এক পরীর কারণে। পরী পচে গেছে, তাই বলে সবাই পচেছে? কিন্তু বাংলাদেশের হুজুরা বাংলাদেশে সব ইলিশ পচে গেছে। এখন 9 কার্টুনওয়ালা বলতেছে আমাকে ইলিশ পর্দা বেশি ভালো ইলিশ, আর তোর বেপর্দার কারণে জনগণ বলতেছে সব পচে গেছে।
এই কি করবি কর, আমরা কিন্তু বেড়াই মারব তো। তখন বলতে যে ভাই শুধুমাত্র বড় পর্দা না থাকার কারণে আমার ইলিশ পচে গেছে, আজকে তোমাদের ইলিশ ফিরিয়ে দেবো, তোমরা একটু নিয়ে দাও। তাও হাত বাঁচাও ভাই, এই 9 জন চেহারে গরম হয়ে গেছে, এই পচা ইলিশ নিয়ে তো আমি বাইরেও যাবো পারবো না, আর এখানে রাখলে এদেরও বেচা হচ্ছে না। আমি যদি ইলিশ না বেড়া যাই জনগণ হাত পিটাই মারবি, যে দুর্গন্ধ। যেই ফিরিয়ে দিবার চাইছে জনগণ বলতেছে ফ্রি ইলিশ কেন খাবো, পচা পচা ইলিশ ফ্রি খাবো না। তখন 9 জন বলতেছে তুই ফ্রি দিলেও চলবে না, এবার হুন্ডা দিবার চা, মোটর সাইকেল দিবার চা। মানে 1 কেজি ইলিশ ফ্রি, তার সাথে 1 সের সরিষার তেল ফ্রি। 1 কেজি ইলিশও ফ্রি, তার সঙ্গে কি তেল, সরিষার তেলও ফ্রি। বাঁচা লাগবে। আজকে আমাদের বাপ মা যাদের বেপরদা নারী, তাদের বিয়ে দেওয়ার সময় মোটর সাইকেল দেয়, 1 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয়, তারপরে মেয়েটাকে বিয়ে দেয়। কারণ কি, ওর মেয়ে পচে গেছে। আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকতো, টাকা দিয়ে বিয়ে করা লাগতো না, ছেলেরা উপযুক্ত টাকা দিয়ে মহরণা দিয়ে তাকে বিয়ে করতো। জোরে কোনো কথা ঠিক কিনা? আমি নিজের চোখে দেখছি ভাই। যখন মক্কা থেকে আমি তাইফে যাচ্ছিলাম, তাইফে, মক্কা থেকে তাইফ হলো অনেক দূর। আমি মক্কার একজন আমিরের ছেলের গাড়িতে উঠলাম। আমিরের ছেলে, আমির বোঝেন, যাদের কোটি কোটি টাকা ব্যাংকে থাকে তারা হয় মক্কার আমির, আর তারই ছেলে হচ্ছে গাড়ির ড্রাইভার। কথা প্রসঙ্গে জানতে পারলাম, বাবা তুমি এত ধনী মানুষের ছেলে গাড়ি চালাও কেন? তখন বলে হুজুর আমি বিয়ে করবো। আমি বিয়ে করবো বাবার কাছে কইলাম। বাবা বলতেছে তুই যে বিয়ে করবি মহারানা, তুই যে বিয়ে করবি তার মহারানার খবর কি? আমার টাকা দিয়া তোর বইয়ের মহারানা দিলে হবি না রে। তোর বিয়ে করবার গেলে অন্তত মহারানার টাকাটা তো কামাই করা লাগবে। তা আমি বাবার মাইক্রো নিয়ে এরকম ভাড়া খাটাই, আমার টাকা হয়ে গেছে, ওরা 1-8 বছর গাড়ি চালাইলে মহারানার টাকা যেই হবে আমি তখন বিয়ে করব। দোয়া করেন। দেখছেন সৌদি আরবের একটা ছেলে মহারানার টাকা জোগাড় করার জন্য কষ্ট করতেছে, আর বাংলাদেশের ছেলেরা খালি বিয়ের বয়স হলে তারা 4G মোবাইল নিয়ে 3 মাথা 4 মাথা ঘুরতেছে। তাহলে বিয়ের বয়স হলি যদি বলা হয় সারাদিন ঘুরিস, তোর বাপ অটো ভ্যান চালায়, তোর শরম নাই? তোর মোবাইলের দাম কত? কয় 22,000। 22,000 টাকার মোবাইল নিয়ে ঘুরিস, তোর শরম নাই? তোর বাপ ভ্যান চালায়। তখন বলে হুজুর আপনি এত রাগ করছেন কেন? গত বছর এক মেয়ের বাপ 1.5 লাখ করছে, গত বছরই করছে। এবার ধরছি 2 লাখ হতে পারে। আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম, এটা কোন দেশ রে? প্রত্যেকটা যুবকের দাম কুরবানি আগের মতন বাড়তেছে। ধরে কোন কথা ঠিক করি না। আজকে নারীরা বেপরদা হওয়ার কারণে, ইলিশের মধ্যে কি নাই, বরফ না থাকার কারণে বলতেছে ইলিশও ফ্রি, এর সঙ্গে 1 কেজি সরষের তেলও ফ্রি। তখন খরিদ্দার হচ্ছে 3 ধরনের। জোরে কোন কয় ধরনের? একজন খরিদ্দার বলতেছে আগে যাইনি, তেলের লোভে পচা ইলিশ নিব না, কারণ পচা ইলিশ যে ব্যাগের মধ্যে রাখবো, ওই ব্যাগের মধ্যে যত কিছু থাকবে সব নষ্ট হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? বেপরদা নারী যদি আপনি বাড়ির মধ্যে তোলেন, ওই গোটা বাড়ি নষ্ট হয়ে যাবে। বলতেছে না তেলের লোভে আমি মাছ নেব না। এরা হলো 1 নম্বর। আর আরেক ধরনের খরিদ্দার বলতেছে যেখানে 1 কেজি ইলিশ পাওয়া যাচ্ছে, 1 কেজি তেল পাওয়া যাচ্ছে, সেখানে ইলিশ পচা ফেলে দেবো, তেল নিয়ে বাড়ির যাবো। ইলিশ পচা কি করবো? ফেলে দেবো, তেল নিয়ে বাড়ির যাবো। আর 3 নম্বর খরিদ্দার বলতেছে 1 কেজি তেল দিয়ে পচা ইলিশ খাওয়া যাবি রে, চেষ্টা করলে খাওয়া যাবি রে, খাওয়া যাবে। আজকে বাংলাদেশে অনেক ছেলেরা টাকার লোভে বেপরদা নারীকে বিয়ে করতেছে না, এরা হলো 1 নম্বর। ধরে কোন কথা ঠিক কিনা? না রে ভাই, এই পচা মেয়ে বিয়ে করে আমার গোটা বাড়ি নষ্ট করবো, দরকার নাই। আর একদল ছেলেরা বলতেছে তেলটা নিবো, মালয়েশিয়ার যাবো, শ্বশুরের টাকা দিতে মালয়েশিয়ার চলে গেছে, ওখান থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে, তুই এখন বিয়ে ক্লিয়ার খা। আর একদল খাওয়ার দল কোনো মতে খাইতেছে, ওই বইয়ের টাকা নিয়ে ডিমান্ড নিয়ে সংসার করতেছে। এই সংসারের মধ্যে কোনো শান্তি নাই, কথায় কথায় আগুন জ্বলতেছে। ধরে কোন ঠিক কিনা? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বললেন ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মাকে তুমি গোসল করাও, তোমার মারই তুমি কাফনের কাপড় পরাও। এবার ফাতেমা একা একা খাদিজাতুল কুবরাকে গোসল করাতে গেলেন। গোসল করানোর পরে ফাতেমা ঘরের মধ্যে সে বলতেছে বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, কাফনের কাপড় আমাকে দেন। সঙ্গে সঙ্গে নবী ওই জুব্বাখানা, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীর সঙ্গে কোলাকুলি করেছে, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করেছে। কয় আয়াত?
তার মধ্যে প্রথম আয়াত কি? প্রথম আয়াত হলো, দেখেন আপনারা যারা এখানে বসে আছেন ভাইজান, এই যে আমার ভাই খবর দিল কত খরচ হয়েছে, কত আছে, এটার একটা রিপোর্ট দিল না। আমি কিন্তু কান ফেলা শুনলাম, কুরবানি ঈদ দিছে 4,000 টাকা বোনাস। কয় হাজার? 4,000 টাকা বোনাস দিছে। কয়জন? মানে কয়জন দিছে? 3 জনক দিছে 4,000। আর একটা প্রাইমারি মাস্টার কত বোনাস পাচ্ছে আপনি জানেন? এটা কি? এটা প্রাইমারি, এটা সরকারি। হ্যাঁ, আর এটা মাদ্রাসা। দেখেন, এটা 3 জন মিলা গেল 4,000। প্রাইমারি একটা মাস্টার কোন, তুই বোনাস কত পাচ্ছিস? এই মিথ্যা শিক্ষা দিয়ে 30,000 টাকা বোনাস পায়। আর এরা গালিকাল কিতাব বলে আড়াই ভাগে হুদালিল মুত্তাকিন, 3 জন মিলে 4 পাচ্ছে। 4 আপনারা বলেন তো, এই প্রাইমারি মাস্টার আর মাদ্রাসার হুজুর এর কি বাজার কি আলাদা না একই বাজার? একই বাজার। তাহলে চিন্তা করে দেখেন, এটা কোন দেশ? সবচাইতে বড় বিপদ হলো বাংলা ইংরেজির দাম হলো, আল্লাহর কোরআনের মূল্যায়ন হলো না। এইরকম পরিবেশে আমাদেরকে বেশি বেশি ইন্না লিল্লাহ বলা দরকার। ধরে কর কথা ঠিক কিনা? এটা হলো সবচাইতে বড় বিপদ। একই জায়গায় একজন মাস গেলে 40,000 টাকা বেতন পায়, একই জায়গায় একজন মাস গেলে 6-7,000 টাকা পায়। অথচ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী এবং দামি, যে কোরআন শিখেছে এবং অপরে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? প্রথম শব্দই হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ুন। আল্লাহ নবী মনে হয় সঙ্গে সঙ্গে পড়ছে নাকি? নবীকে যখন বলেছে ইকরা পড়ুন, আল্লাহ নবী পড়েন নাই। আবার জিবরাইল বলতেছে পড়ুন, নবী পড়েন নাই। আবার যখন জিবরাইল পড়ার জন্য হা করছে, কেবল বলতেছে এইরকম বলতেই আল্লাহ নবী বলতেছে আনা বেকারি, আমি পড়বো না, আমি পড়বো না, আমি পড়তে পারি না। অনেকে ব্যাখ্যা করতে, আমি পড়তে পারি না। আসলে ব্যাখ্যা হলো নবী বলেছেন আমি পড়বো না। জিবরাইল বলতেছে হুজুর কেন পড়বেন না? নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো, তুমি পড়তে বললেই পড়বো, এমন ছাত্র আমি না। আগে জানতে হবে পড়ে লাভ কি, আগে জানা লাগবে এটা পড়ে আমার লাভ কি। আজকে আপনি জানবেন না, একদম বাগডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এটা পড়ে আমার লাভ কি? আর ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এইটা পড়ে আমার লাভ কি? আজকে জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এইটা পড়তেছে। আমার এক ক্লাস 2 এর ছাত্র ভাসতে হয় গ্রাম সম্পর্কে। এর আগেও আপনাদের কইছি, পেশাব দিয়ে 40 লিখছে, এরকম ডান্ডি ধরে আগে লিখছে, ঘুরেচ্ছে, পেশাব করতেছে আর ওরাই ঘুরেচ্ছে, ঘুরে আগে লিখছে 4, পরে দিছে 0, পরে কি দিছে 0 দিছে। আমি মারছে দৌড়, আমি দৌড়ে গিয়ে সামনে গিয়ে বললাম, এই পেশাব দিয়ে কি করলি? কয় চাচা দোয়া করবেন, আজকে পেশাব কম দিকে 40 লিখছি, যেদিন বেশি হবে 100 লিখলো, চান্সে আছি 1 লেখা 2 শূন্য দেওয়া যায় কিনা। আমি বললাম কোন স্কুলে পড়ি? প্রাইমারিতে পড়ি। তো প্রাইমারি স্যার তোকে শেখায়নি কিভাবে পেশাব করা লাগে? আসলে আমরা মাদ্রাসা করছি, তো মাদ্রাসার কোনো ছাত্র ভর্তি হলেই যদি 6 বছর 7 বছর হয়, হুজুর কিন্তু আগে কায়দা দেয় না, আগে পেশাব করাবার যায়। আগে পেশাব শিখ, তারপরে পড়া। আমি নিজে দেখছি, যা বলতেছে এই ভাই বসা লাগবে, 2 হাঁটু যান না যাবে। আমরা তো অনেক সময় পেশাব করার সময় 2 হাঁটু বার করি, জোরে কোন কথা ঠিক করে। হাঁটু বোঝেন না? হাঁটু বার করলো ফরজ তরক করে কবিরা গুনাহ। তো এইরকম করে নিজ দিকে গোছাচ্ছে, ছাদ দেখাচ্ছে, হুজুর দেখাচ্ছে, এই গোছা, আর ওটা ধর। 6 বছরের বাচ্চা, অসুবিধা কি? উপরে চামড়া এরকম ধর, নিচ কাটটার সাথে না লাগা থাকে, এরকম পড়ছে মাছ, উঁচের থেকে নিচে যায়, ঠিক আছে। এটা যখন শেষ হয়ে গেল, তখন 3টা কাজ দিবি, দেওয়ার পরে এই যে ঢিলা দিবি, নাই টয়লেট দিবি, তারপরে পানি খরচ করবি, তারপরে ওযু করবি, তারপরে কায়দা ধরবি। সালাম করবেন না? তার মানে কি বোঝা গেল? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শই করা যাবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। বাজান গো, 5টা আয়াত নাজিল হয়েছে, ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চাইপা ধরছে। সেই জুব্বা
জোরে বলেন কি জুব্বা? সেই জুব্বাটা নবী বের করে ফাতেমার সামনে দিয়ে বলে, মা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের বলে, বাবা ও বাবা, মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি আপনি মাকে ভুলে গেলেন? বাবা গো, আমি মায়ের কাছে গল্প শুনেছি, আমার মা যখন পৃথিবীর সবচাইতে ধনী ওই সময় আপনি মায়ের রাখাল ছিলেন, আপনাকে রাখাল থেকে আমার মা স্বামী বানাইছে। আজকে আমার সেই ধনী মা মারা গেছে, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? মক্কার দোকানে নতুন কোনো কাপড় না দিয়ে পুরাতন জুব্বা আমার মারে কেন দেন গো বাবা? আপনি আমার মাকে ভুলে গেলেও আমি কিন্তু আমার মাকে ভুলি নাই, কারণ যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকতো সেই মেয়েটার নাম হলো ফাতেমা। সবসময় যে মেয়েরা সবসময় মায়ের কাছে থাকে, মায়ের জীবনের বহু গল্প কিন্তু সেই মেয়ে জানে। একদিন খাদিজা বলতেছে, ফাতেমা আর বিয়ের খবর জানো? আমি গল্প, মা বেটির মধ্যে গল্প হচ্ছে, কি গল্প করবি, গল্প শেষ। এখন বলতেছে, মা তুমি আমার বিয়ের খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? একটা খবর জানবার গেলে তো থাকা যাবে। চুপ করে দাও, মনেই নেই, তোমার তো তখন জন্মই হয়নি। এইরকম খবর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন? নবী বলতেছে, আল্লাহ যখন হস্তি বাহিনী কাবা আক্রমণ করলো তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ কয় আপনার জন্মই হয়নি। তো জন্ম না হলে দেখবো কেমনে? আসলে আল্লাহ ভুল করছে, তাই ভুল কয় নাই। মানে হস্তি বাহিনীর ঘটনাটা এত, যেরকম এখনকার ছেলেরা বয়স হচ্ছে 18, একদিন আমাকে বলতে যে হুজুর আপনি রাজা কেন? আমি বললাম কেন? তাহলে আপনি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? আমি বলি, এই শালা তোর বয়স কত? তোর বয়স কত? তো হচ্ছে 22 বছর। তো 22 বছরে তুই কি, তুই স্বাধীনতার কি বুঝিস? না বুঝলে কি হবে, শুনে শুনে বিশ্বাস হয়ে গেল। আরে পাগলা, তো যা শুনেছে তুই তাই বিশ্বাস করছিস। আমরা হুজুরেরা কোনোদিন স্বাধীনতার বিরুদ্ধে না। মাথার টুপি মুখর দাড়ি দেখলি কি কর, আমরা রাজাকার। ও যা বুঝাইছে ওই তাই বুঝেছে। কিভাবে বুঝেছে? ওই যে হুমায়ুন ফরিদি আর এটিএম শামসুজ্জামান, এই দুই শয়তান, এই দুই শয়তান নাটকে রাজাকারের পাঠ করছে, মাথার টুপি দিয়ে মুখর দাঁড়িয়ে করে, মুখর এরকম হুইয়া দাঁড়িয়ে করে। ওই দুই শয়তান মেয়ে মানুষ দেখলি মাথার টুপি মুখর দাঁড়িয়ে, মেয়ে মানুষ চোখ টুপি মারতেছে। ওই নাটক দেখে দেখে কয়, ও আপনারা বলেন তো এই দুই শয়তান কি হুজুর? এটিএম কি হুজুর? হুমায়ুন ফরিদি কি হুজুর? কিন্তু শালারা হুজুর সাজে আমাকে বদনাম করছে। এইটা দেখে দেখে ওরা কেন হামা করে, আপনি কি রাজাকার? স্বাধীনতার যুদ্ধের গল্প শুনতে শুনতে এখন অনেক যুবকেরা মনে করে আমরা দেখছি। তোমরা দেখো না বাবা, তোমাদের যা শোনানো হয় তোমরা তাই শুনতেছ। এবার খাদিজাতুল কুবরা বলে, ফাতেমা আমার তো মনেই নাই। ফাতেমা বলতেছে, মা আপনি যখন বিয়ের কথা বলতেছেন আমি না দেখলেও আপনার মুখে শুনতে চাই। এবার খাদিজা বলতেছে, ও ফাতেমা তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করত। যেই বলছে তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করতো। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে খাদিজার মুখ টেপে ধরে বলে, মা খবরদার আমার বাবা সম্পর্কে এমন বাজে কথা বলবেন না, আমার বাবা রাখাল। এই কথা আপনি কেমনে বলতে পারেন? আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা মেয়েরা মায়ের চাইতে বাবাকে বেশি ভালোবাসে। প্রত্যেকটা মেয়েরা মায়ের চাইতে কাকে বেশি ভালোবাসে? বাবাকে। গেছেন মেয়ের বাড়িতে, গেছেন আপনার মেয়ের বাড়িতে গেছেন বিয়ে দেওয়ার পর, সেই রকম খাওয়া জাতি একেবারে পাগান টাগান পুরি টুরি ভাজা দিছে। 10 মিনিট না হতে চা দিছে, 15 মিনিট না হতে আবার করছে আব্বা খান, আর আসবো না, আর আসবো না। এইরকম খালি মানুষ বাঁচবি। হ্যাঁ হ্যাঁ। তারপরে যখন আপনি বলতেছেন বিকেলে যাবো, মেয়েটা কান্দের কয় না আব্বা একটা রাত থাকেন, আব্বা একটা রাত না, আমার অনেক কাজ কাম আছে, যাওয়া লাগবে।
যে আপনি বিকালবেলা রওনা দিলেন, দেখবেন আপনার মেয়েটা কিন্তু আপনার পিছনে পিছনে আসতেছে। একসময় আপনি বললেন, মা তুই থাক, তুই আমার পিছনে কত দূরে যাবি। আপনি থামায় দিয়েছেন, হাঁটতেছেন, বারবার পিছন দিকে তাকায় দেখেন আপনার মেয়েটা বারবার চোখের পানি মুছতেছে। আবার কবে আসবেন বাবা, আবার কবে আসবেন বলে দেন। মেয়ের বাড়ি থেকে বাবা যখন বিদায় নেয়, তখন প্রত্যেকটা বাবার পিছন দিকে তাকায় দেখো, তোমার জন্য তোমার মেয়ে কাঁদতেছে। আর বাবা যদি ছেলে কয় আমি একটু যাবার চাই, ছেলে বলতেছে আলহামদুলিল্লাহ, আমি অনেক আগে থেকে আপনাকে সিল্লাত পাঠাবার চাচ্ছি, অনেক আগে থেকে, মানে অনেক আগে থেকে ওর বাপকে সিল্লাত পাঠাবে। বাপ যে বাড়িতে খেলে চিল্লা চিল্লি করে, তো একজন বলছে ভাই আমার বুড়া বাপ মরেও না, এ খালি চিল্লা চিল্লি করে, কি করি? তখন 3 সিল্লাত পেটে দি, 3 সিল্লাত পেটে দি, বাড়ি ঠান্ডা। তো 3 সিল্লাত পেটে দিতে বাবু, বাবক বলতেছে আগে থুয়ে আসি, আগে থুয়ে আসি। বাবক আগে থুয়ে বাড়িতে এসে বলতেছে আজ থেকে বাড়ি ঝামেলা মুক্ত হয়ে গেল, বুড়ি আর নাই। এই সেই ছেলেকে আপনি 20 বিঘা দিচ্ছেন, আর যে মেয়ে আপনার রাস্তা কান্দে সেই মেয়েকে মাত্র 1 বিঘা দিচ্ছেন, তাও এমন জমি দিচ্ছেন যে জমি থাল যায় না। মেয়ে কোনটা দেয়? যেটা থাল যায় না সেটা দেয়। একে রাস্তার ধারে জমি দিছে, বাপ জানি না যে জমির দাম বাড়বি। ওর ভাইরা কাছে আব্বা ওই তো ওই যে রাস্তার ধারে যেটা নেই ওটা তো আবাদ হয় না, ওটা দেয়। কিন্তু রাস্তার ধারে যে একদিন মার্কেট হবে ওটা ওর কেন মনে নেই। যে জমি আবাদ হয় না, যেই জমি ঘৃণা করে মেয়েকে দিছে, ওই জমি এখন 10 লাখ টাকা সহতক হই। এরকম হয় কি হয় না? সরকার হয় কি হয় না? যে জমি পছন্দ করে না ওই জমি রাস্তার কাছে এক কোম্পানি এসে কয় ভাই রোডের ধারত এই জমি 10 লাখ টাকা শতক, ওই বাপের থেকে 20 বিঘা লেছে 5 লাখ টাকা বিঘে, তাহলে 20 বিঘার দাম কত? এই কথা কয় না, 20 বিঘার দাম হিসেবে। ফাতেমা ঘটনাটা শোনো, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করতো, ওই সময় দুপুর বেলা আমি তাকায় দেখি আমার অনেকগুলো রাখাল উর্দুম্বা চরণ বাদ দিয়া ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। আমি খাদিজা চমকে গেলাম, হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে, তাদেরকে বাদ দিয়ে রাখালগুলো ঘরের মধ্যে বিশ্রাম করে। আমি রাগ করে রাখালের সর্দারকে ডাক দিলাম, রে রাখালের সর্দার, হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়ে তোমরা ঘরের মধ্যে বিশ্রাম করো, তোমাদেরকে টেনশন হয় না। রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি যে রাখালের চেহারা দেখে উর্দুম্বা দাঁড়িয়ে থাকে। রাখাল খাবার কইলে খায়, খাবার বন্ধ করলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো বাড়িতে যাই, উটের লাইনে উর্দুম্বার লাইনে দুম্বা লাইন দেয়। মাইক শেষ করে দিল, এরকম মাইক চঞ্চল করলে হবে না? না মাইক তো চলতেছিল, কি যে করতেছে। এ বাবা হাত দিছে, তা হাত না দিলে তো চলতেছে না, না চলতেছে না, ও কি যেন করছে। কার বুদ্ধি শুনে যে কি করে? আরে পাগলা বক্তা কি করে সেটা শোনা, শ্রোতার কথা মতো মাইক ঠিক করা যাবে না তো। আমি যে 1 ঘন্টা ধরে ওয়াজ করতেছি, আমি একটা বারও কইছি? একবারও কইনি, কিন্তু এখন হাত দিছে। ঠিক করছে, ঠিক করছে। ওই আবার গেল, তুমি বসলে ই ছিল। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাখালের সর্দার বলতেছে, রাখাল যা কয় উর্দুম্বা তাই শোনে। খাদিজা বলতেছে, রে রাখালের সর্দার গাঁজা করি গল্প করে দেন, গাঁজা করি। একজন রাখাল মানুষের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হয় না। একজন রাখাল মানুষের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হয় না। রাখালের সর্দার বলে মালিকিন বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করে দেখতে পারেন। আপনি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটি আমাদের বাংলাদেশে তদন্ত কমিটি আছে না নাই? যখন আছে না নাই? হ্যাঁ আপনারা বলেন তো, তদন্ত কমিটি কারা? কে তদন্ত করবে? আল্লাহ তদন্ত করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এই তদন্ত করছে কে? আরো জোরে কোন? আমি আল্লাহর কোরআন থেকে বললাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা।
বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারায় আল্লাহকে বেশি কথা কয় না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কথার সাথে কথা কয় না। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। সে আলেম বান্দা নারী নির্যাতন করে, মানুষ খুন করে, এটা আর যাই হোক মুসলমান বিশ্বাস করতে পারে? আপনার বলেন তো, একজন ধর্ষক, একজন লুটেরাজ, একজন খুনি, তাকে যদি মানুষ জেলত রাখে তখন কিন্তু মানুষের আকর্ষণ তার প্রতি কমে না বাড়ে? বাড়বে কেন? কমে যায়। সারা খুনি, সারা জিনাখোর, মানুষ খুন করছে, চুরি করছে, দিন দিন কিন্তু আর প্রতি মানুষের আকর্ষণ কমে যায়। যদি ছেড়ে দেওয়া পিটাই মারবে, জোরে কথা ঠিক। কিন্তু আমাদের বাংলাদেশে অনেককে ধর্ষক বানায়, খুনি বানায় জেলখানার মধ্যে রেখে তাদের দিন দিন দাম বাড়তেছে না কমতেছে? কথা হয় না, বাড়তেছে না কমতেছে? ছাড়া দিয়ে দেখেন জনগণ তাকে কি করে, গ্রহণ করে না পিটাই মারে? এখান থেকে বুঝতে হবে তদন্ত কমিটি না, খাদিজা স্বয়ং নিজেই তদন্ত করতে গেলেন। খাদিজা বলে, ফাতেমা, আমি 40 বছর বয়সে তোমার বাবা রাখালকে তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ পড়ে, বালু পোড়া গন্ধ আসতেছে, পাথর পোড়া গন্ধ আসতেছে, এত সূর্যের তাপ, আর ওই তাপের মধ্যে দেখি তোমার বাবা রাখালের মাথায় কোনো রোদের চিহ্ন না। পাহাড় দেখাতে চিকচিক করতেছে, কিন্তু তোমার বাবার মাথায় রোদের চিহ্ন নেই। আমি সঙ্গে সঙ্গে খাদিজা আশ্চর্য হয়ে চিন্তা করলাম, কে ছাতা ধরছে রে, কে রাখালের মাথায় ছাতি ধরলো? একটু নিকটে গিয়ে দেখি এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার উপর ছায়া দিচ্ছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেদিকে যায়, যখন বসে মেঘটা নিচের দিকে চলে আসে। আল্লাহর নবীর বিবি খাদিজা বলে, ফাতেমা, এইটা দেখার পর আশ্চর্য হয়ে আমি আরো নিকটে গেলাম। যেই মাত্র নিকটে গিয়েছি তোমার বাবার মাথায় কে যেন বাতাস করে, সেই মাথার চুলের বাতাস আমার শরীরে নাকে। এইটা দুনিয়ার কোনো বাতাস নয়, যেন জান্নাত থেকে আল্লাহ দরজা খুলে সেই দরজার বাতাসে মিশকা আম্বরের সুগন্ধ আসতেছে। খাদিজা বলে, ফাতেমা, এই দৃশ্য দেখার পরে আমি আরো নিকটে গেলাম। আমি তাকায় দেখি 25 বছরের যুবক, 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজার পানির ধনী। আব্দুল আলিম কবি নজরুল ইসলাম একটু বেশি কইছে, নবী মোর নূরে খোদা, তার নূরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরে রোশনী। সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। সবাই বলেন, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। এক দৌড়ে খাদিজা বাড়ির মধ্যে, এক দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়। ফাতেমা বলে, মা, তারপরের খবর কি? খাদিজা বলে, ফাতেমা, যেই দরজা বন্ধ করেছি আমার দাসী এসে দরজায় ডাকতেছে। আপনি রাখালের তদন্তের রিপোর্ট না দিয়ে আপনি ঘরের দরজা বন্ধ করলেন কেন? আপনি রাখালকে কি তদন্ত করলেন? তদন্তের রিপোর্ট না দিয়ে আপনি দরজা কেন বন্ধ করলেন? খাদিজা বলে, দাসী, দরজা বন্ধ করার কারণ হলো তদন্তের রিপোর্ট রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। রাখালের চাকরি ক্যান্সেলের কথা শুনে দাসী মূর্খ মানুষ আবু তালেবের কাছে গিয়ে কান্দে, ও মুরব্বী, ছোটবেলায় তো মা মারা গেছে, শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতার, চোখে দেখলেন না, আপনি চাচা হয়ে লালন পালন করলেন, আজকে আপনার ভাতিজা রাখালের চাকরি ক্যান্সেল হয়ে গেল, এখন কি করবেন? আবু তালেব নবীর কাছে গিয়ে দেখে নবী ঘরের মধ্যে বসে আছে, 25 বছরের নবী ঘরের মধ্যে বসে আছে। আবু তালেব বলে, বেটা, কি অন্যায় করলি, তো রাখালের চাকরি নাকি ক্যান্সেল হয়ে গেল? নবী বলতেছে, চাচা, ওই খাদিজার পক্ষ থেকে একজন লোক গিয়ে বলতেছে, আর রাখালি করা লাগবে না, আমার চাকরি ক্যান্সেল করে দিয়েছে। ও চাচা, আমি কোনো দোষ করি নাই, আপনি খোঁজ নিয়ে দেখেন তো আমার দোষটা কি। আবু তালেব খোঁজ করতে গিয়ে দেখে খাদিজা ঘরের মধ্যে সুন্দর করে একটা চেয়ার সাজায় রাখছে। আবু তালেবকে দেখি বলে, মুরব্বী, আমি জানি আপনি আসবেন, সুবহানাল্লাহ।
আমি জানি আপনি আসবেন, এই চেয়ারে বসে আমাকে ধন্য করেন। আবু তালেব বলে, মা আগে জানতে চাই আমার ভাতিজার চাকরি কেন নট করে দিলে, রাখালের চাকরি কেন ক্যান্সেল করলাম, আমার এতিম ভাতিজার অপরাধ কি? খাদিজা বলতেছে, আপনার এতিম ভাতিজার অপরাধ হলো আমি তার রাখালের চাকরি ক্যান্সেল করে আমি তাকে স্বামী হিসাবে কবুল করতে চাই। লিল্লাহে তাকবীর। অপরাধ হলো আমি তাকে রাখালের চাকরি ক্যান্সেল করে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আবু তালেব বলে, মা এইটা কেমন কথা বলতেছো? মক্কার কত ধনী ধনী নেতারা, আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার আবু সুফিয়ান, তারা তোমাকে বিয়ার প্রস্তাব দিছে, তোমার এত সম্পদ এত কিছু, আর তুমি তাদের বিয়াকে নট করে দিলে। তুমি এক সময় বললে আমি আর বিয়া বসবো না, আজকে আমার এতিমরে বিয়া করলে গোটা মক্কার মধ্যে শোরগোল পড়ে যাবে। খাদিজা বলতেছে, ও মুরব্বি, মক্কার মধ্যে শোরগোল করলে কি হবে? আমার কলিজার মধ্যে আবার বিয়ার ফুল ফুটেছে। নবী বলেন, ফাতেমা তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হলো, বিয়ে হওয়ার পরেই মক্কার প্রত্যেকটা নেতারা আমার বিরুদ্ধে কি করলো, সমালোচনা শুরু করলো। আবু জেহেল বলতে যে খাদিজা নষ্ট হয়ে গেছে, খাদিজার জীবন শেষ হয়ে গেল। খাদিজা এত বড় ভুল কেন করলো? আমরা এত ধনী ধনী নেতা থাকতে খাদিজা আমাদেরকে বাদ দিয়া একটা এতিম অনাথকে বিয়ে করলো, রাখালকে বিয়ে করলো। এমন কথা যখন খাদিজার দুর্নাম চলতেছে গোটা মক্কায়, এমন সময় খাদিজা মক্কার নেতাদেরকে বলতেছে, নেতারা বাহিরে কথা না বলে ঘরের মধ্যে বলো, তোমরা বাহিরে কথা না বলে ঘরের মধ্যে বলো। সমস্ত নেতাদেরকে দাওয়াত দেওয়া হলো। খাদিজা বলতেছে, ফাতেমা ঘরের মধ্যে সমস্ত নেতারা যখন বসে গেছে, এমন সময় নেতারাই বলা বলি করতেছে। খাদিজা হয়তো তার ভুল বুঝতে পেরে আজকে এতিমকে তালাক দিয়ে আমাদের মধ্যে কাউকে পছন্দ করে বিয়ে করবে। সবাই যখন বলা বলি করতেছে, আমি তখন তাদের মাঝখানে দাঁড়ায় বললাম, রে মক্কার নেতারা, তোমরা বলা বলি করতেছ আমি ঠকে গেছি, আমি নাকি নষ্ট হয়ে গেছি, আমি ঠকে গেলাম কেমনে, নষ্ট হলাম কেমনে? সমস্ত নেতারা বলতেছে, তুমি আমাদেরকে বাদ দিয়া ওই এতিম অনাথকে, গরিবকে বিয়ে করলা, আর আমরা এত বড় ধনী নেতা থাকতে। খাদিজা বলতেছে, নেতারা আমি ঠকলাম না জিতলাম, এইটা তোমাদের পরীক্ষা করার জন্য 3টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের কাছে জানতে চাই আমার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? এটা কি দিয়েছেন বাবা? আচ্ছা আচ্ছা, 16 ডিসেম্বর 1 মিনিটও দাঁড়াবে, বরং 1 মিনিট আগে শেষ করতে। যত নির্দেশনা, যত আইন এর উপর এখানে তো সভাপতি সাহেব মনে হয় নেতা নাকি? না, আমরা নেতা না। কি নেতা ছাড়া? নেতা ছাড়া? ঠিক আছে ঠিক আছে, এই আপনার ধৈর্য নিয়ে বসে, ওটা বসে করতেছেন নাকি? ওটা বসে করতেছেন। 1 নম্বর প্রশ্ন হলো নেতাদের কাছে খাতিরদার। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা বলো আমার বংশের দাম বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম বেশি? তোমরা চিন্তা করে দেখো। সমস্ত নেতারা বলতেছে, খাদিজা তুমি কোন বংশের? হ্যাঁ, আর আব্দুল্লাহর এতিম পোলার বংশ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ। হ্যাঁ, তুমি কি কও? তোমার বংশের কোনো দাম আছে? তোমার বংশের চাইতে আব্দুল্লাহর এতিম পোলার বংশের দাম হাজার হাজার গুণ বেশি। খাদিজা বলতে যে, এখন তোমরাই বলো, আমি যদি ঠকায় থাকি তাহলে উচ্চ বংশের একটা মেয়ে ছেলে আমার মতো নিম্ন বংশের মেয়েকে বিয়ে করেছে, এদিক দিয়ে কে ঠকছে? সবাই বলতেছে এদিক দিয়ে তো আব্দুল্লাহর এতিম পোলাই ঠকছে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার চেহারা সুন্দর না আব্দুল্লাহর এতিম পোলার চেহারা সুন্দর? তোমরা 2 জনের চেহারা দেখে একটু বিচার করো। সমস্ত নেতারা বলে, খাদিজা শুধু তোমার চেহারা কেন, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহর এতিম পোলার মতো এত সুন্দর চেহারা আর কারো হবে না। খাদিজা বলতেছে, দেখো সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ আমার মতন কম সুন্দরী মেয়েকে বিয়ে করবে, এদিক দিয়ে কে ঠকলো? এই দিক দিয়ে আব্দুল্লাহর এতিম পোলাই ঠকলো। আমার 3 নম্বর প্রশ্ন হলো, আমার বয়স বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি? সবাই বলছে যে তুমি হলো 40, আব্দুল্লাহর এতিম পোলার বয়স হলো মাত্র 25। তাহলে তোর তাদের একটা যুবক আমার মতন বুড়িরে বিয়ে করলো, এদিক দিয়ে কে ঠকলো? বলে এই দিক দিয়েও তো আব্দুল্লাহর এতিম পোলা ঠকছে। তাহলে সব দিক দিয়ে যদি আমি জিতি তাই ঠকে, তাহলে তোমরা কেন বলো আমি ঠকে গেলাম? আবু জেহেল বলতেছে, তোমার মতন এত ধনী এমন এতিম গরিবকে বিয়ে করার কারণেই তুমি ঠকে গেলে। খাদিজা বলতেছে, এটাই যদি তোমাদের ঠকা জিতার কথা হয়, তাহলে এই মুহূর্তে আমার যত
সম্পদ আছে আমি সব আব্দুল্লাহর এতিম পোলার পায়ে দিয়ে দিলাম। এখন আমি হলাম ফকুন্নি আর আব্দুল্লাহর এতিম পোলা হলো সব চাইতে ধনী। হুজুর আপনি ইচ্ছা করলে আমাকে রাখতেও পারেন, আমি ফকুন্নি দেব, সুবহানাল্লাহ সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। ফাতেমা কান্দের বলে, বাবা যেই মার কাছে আমি গল্প শুনেছি গোটা মক্কার সবচাইতে ধনী মহিলা, আজকে সেই মা মারা গেল আর আপনি একটা নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। বাবা আল্লাহ নবী বলেন, ফাতেমা আমি তোমার মাকে নতুন কাপড় দিবার পারতাম, কিন্তু তোমার মা তো নতুন কাপড় চাইনি মা, এই জুব্বাটাই আমার কাছে চাইছে। এই জুব্বার বিশেষত্ব হলো এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কম না বেশি? ওয়াজ করতে আপনাদের বলেছি, একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে, একটা হলো সোফা, একটা খাট, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে কয়টা বানাচ্ছে? রেহাল কিন্তু বানাবার চাইনি, কাঠ বাঁচিয়েছে তো বলতেছে এটা কুড়া খামো। তখন মিস্ত্রি বলতেছে, না ভাই এই মেহগুনি গাছের কাঠ কুড়বা কেন? বলে এটা যে কি হবি, সামান্য কাঠ, হচ্ছে দাম নেবো না ভাই, আমি বানাই দিই সওয়াবের আশায়। তখন শুরু করছে কে রে, খাট বানানোর সময় সওয়াবের কথা বলো না, সোফা বানানোর সময় টাকা গুনা নিল, আর এটা বানাবি সওয়াবের আশায়। কি বানাবে ভাই সওয়াবের আশায়, আপনি কি বানাবেন? বলে আমি একটা রেহাল বানা দিই, তোমার বাড়িতে কোরআন শরীফ নাই, ওই কোরআন শরীফ থোয়ার রেহাল বানা দিই। এখন আপনারা বলেন খাটের দাম বেশি, সোফার দাম বেশি না রেহালের দাম বেশি? রেহালের দাম বেশি হওয়ার কারণ হলো রেহালের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। রেহাল একদিন কোরআন শরীফ লিবার যায়, ফট করে রেহাল মাটিতে পড়েছে ওর পায়ের কাছে, ওই রেহাল তুলে 3 বার চুমা দিয়ে থুচ্ছে। তখন রেহাল বলতেছে, কে রে খাট, এই একই গাছের মধ্যে আমাকে জন্ম, তোর কোনোদিন লাগতে, তুই কি কোনোদিন পায়ের সাথে ঠেকিস? খাট খাই কি কর ভাই, আমাকে লাগতে পারতি প্রতিদিন কয়বার হুস নাই। রে সোফা তোর খবর কি? আমাকে তো খালি লাগতে লাগতে চুমা খাই, চুমা খাচ্ছে, কিন্তু আমি পায়ের পড়ার সাথে আমার চুমা খেলো, কারণ কি? খাট আর সোফা কান্দার বলে, রেহাল আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর তোমার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করলে তাদের দাম কম না বেশি? এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্য আমার সভাপতি সাহেব কয় টাকা দিচ্ছেন? 5,000 টাকা নগদে দিছে, আর বাকি কয় হাজার দিবেন? যা দিয়েছে নগদে দিয়েছে 5,000 টাকা। 5,000 টাকা আর স্বাধীনতা আনতে গিয়ে যারা অঙ্গহানি হয়েছে, পঙ্গু হয়েছে, আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের সকলের জন্য দোয়া করার দরকার আছে না নাই? তাদের জন্য দোয়া করবো। আমাদের দেশ আগে পরাধীন ছিল, এখন স্বাধীন হয়ে গেছে। এই 16ই ডিসেম্বর বহু রক্তের বিনিময়ে ভাইজান, তাদের জন্য মাগফিরাত কামনায় আমরা মোনাজাত করব। এই জন্য সকলে ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সভাপতি সাহেব বলতেছে আমার বাবা মারা গেছে, সকলের বাবার জন্য দেওয়া হবে। হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এখন 11:50 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও।
तमाम अंबिया केराम, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। ও মাবুদ মাওলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের জনম দুঃখনী মা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমি সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাদের কবরে গেছে, এই পৃথিবীতে যাদের জন্য দোয়া করবার কেউ নাই, আমরা তাদের পক্ষ নিয়ে হাত তুলেছি। আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও মাবুদ, তোমার ওলির নামে মাদ্রাসা, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার মুহাব্বিন আশিকিন, এই মাদ্রাসার জায়গা জমি দিয়ে আজকে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ, এই মাদ্রাসায় আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করো। আয় আল্লাহ, সকলকেই জান্নাত হিসাবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, হাজির সাহেব কবুল করো, মুরব্বী কবুল করো, যুবক কচিকাচা কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ, এই যে এই মাদ্রাসার সম্মানিত সভাপতি অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ সবসময় মাহফিলের জন্য মাদ্রাসার জন্য তৎপর থাকে। আমার সুপার সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আজকের এই মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার দাতা সদস্য, আল্লাহ সকলকেই জান্নাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার যত বিপদ আপদ মুসিবত আসে তুমি রহমত বরকতে হেফাজত করো। আল্লাহ, মাদ্রাসার মোহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ, আজকে যারা দান করেছে 10 টাকা থেকে 10,000 পর্যন্ত যে যা নিয়ত করে দান করেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ, সবাইকে মাফ করে দাও। আল্লাহ, খাস করে এই যে 12টার পর থেকে শুরু হবে 16ই ডিসেম্বর, আল্লাহ যারা রক্ত দিয়া জীবন দিয়া আমার বাংলাদেশকে স্বাধীন করার অত্যন্ত কষ্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের কবরকে জান্নাত বানায় দাও। আল্লাহ, যারা পঙ্গু অসহায় মুক্তিযোদ্ধা যারা, আল্লাহ তাদের সকলকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের দেশের সার্বভৌমত্বকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, আমরা যেন আবার গোলামিতে ফিরে না যাই, কেউ যেন আমাদের কোনো দেশের গোলাম না বানায়। আল্লাহ, তুমি আমাদের সেই স্বাধীনতা দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু